দেশের বাইরে থেকে মানবতাবিরোধী অপরাধ করলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনে বিচার করা যাবে বলে জানিয়েছে প্রসিকিউশন টিম। এছাড়া গুমের সঙ্গে জড়িত র্যাব, পুলিশ, আনসার, সামরিক বাহিনীর সদস্য, গোয়েন্দা সংস্থা, বিজিবি সদস্যদেরও বিচার করা যাবে ট্রাইব্যুনালের নতুন অধ্যাদেশে। ট্রাইব্যুনালের অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে আপিলের সুবিধাসহ আসামি পক্ষের জন্য বিভিন্ন বিধান যুক্ত করা হয়েছে নতুন অধ্যাদেশে। সবকিছু মিলিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩-এর সংশোধনী অধ্যাদেশটি বিশ্বমানের হয়েছে বলে দাবি করেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। আগে শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে থেকে অপরাধ করলেই এই আইনে বিচার করা যেত। এখন যেটা করা যাবে সেটা হলো বাংলাদেশের অভ্যন্তরে থেকে অথবা বাংলাদেশের বাইরে যে কোনো টেরিটরিতে থেকে যদি বাংলাদেশের ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বা জেনোসাইড করা হয় তাহলে তাকে বিচার করা যাবে। আবার বাংলাদেশের অভ্যন্তরে থেকে যদি কোনো বিদেশিও এ ধরনের অপরাধ করে থাকে তাকেও বিচার করা যাবে। আন্তর্জাতিকভাবে যে প্রশ্নগুলো এই আইন সম্পর্কে তোলা হতো সেই সকল প্রশ্নকে মিট আপ করে এই সংশোধনটা করা হয়েছে ন্যায় বিচারের স্বার্থে এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডকে বজায় রেখে।